তো আজকে আমরা শুরু করি ক্লাস। তো তার আগে একটু বলি গতদিন আমরা এক্সাম নিয়েছিলাম। তো এক্সাম হচ্ছে অর্ধেক স্টুডেন্ট দিয়েছে আর অর্ধেক দেয়নি। যারা দিয়েছে ওরা ভালো করেছে। তো তোমাদের যখনই এক্সাম থাকবে এক্সামটাকে একটু সিরিয়াসলি দিতে হবে। কারণ হচ্ছে এক্সামটাতে তোমার একটা সুযোগ থাকে পিছনের ক্লাসগুলো রিভিশন করার বা হচ্ছে পিছনের ক্লাস কারো দেখা বাকি থাকলে বা কোনো ক্লাস দেখা বাকি থাকলে সেটা আমরা কি করতে পারি? এটা শেষ করে ফেলতে পারি। আর এজন্য হচ্ছে নেক্সট ডে যে এক্সাম গুলো হবে, এক্সাম গুলো ভালো করে দিবা। আর ইভেন অ্যাসাইনমেন্ট যেগুলো আছে ক্লাসে যেগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, তো অ্যাসাইনমেন্ট যখন দেওয়া হয় সেটা অবশ্যই অ্যাসাইনমেন্ট করে জমা দিবা। তাহলে কি হবে তোমার যে এই শেখাটা সুন্দর হবে, গোছানোভাবে শেখা হবে আরেকটু। আর এক্সাম দিলে আমি বুঝতে পারি তোমার অবস্থানটা কি। তুমি কি ক্লাস বুঝতে পারছো বা হচ্ছে কতটুকু বুঝতে পেরেছো এটা কিন্তু আমি বুঝতে পারি। তো এজন্য এক্সামটা দেওয়া খুব জরুরি আরকি। তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে কি পড়েছিলাম, কেউ কি একটু বলবা কি পড়েছিলাম লাস্ট ক্লাসে? আমরা হচ্ছে রূপান্তর পড়েছিলাম, তাই না? জি বলো স্যার। তোমরা রূপান্তর কতটুকু পড়েছিলাম লাস্ট ক্লাসে? স্যার ডেসিমেল টু হেক্সাডেসিমেলের রূপান্তর। আমরা ৩ টা রূপান্তর পর্যন্ত পড়েছিলাম। ১ম আমরা পড়েছিলাম ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন, তারপর পড়েছিলাম ডেসিমাল থেকে অক্টাল, তারপর পড়েছিলাম আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তো আজকে যদি আমরা উল্টাটায় করি, অর্থাৎ আমরা গত ক্লাসে যা যা পড়েছিলাম এইটার ঠিক মানে বিপরীতটাতে আমরা যেতে চাচ্ছি। বিপরীতটা বলতে কি, আমরা ডেসিমাল থেকে বাইনারি গেছিলাম, ডেসিমাল থেকে অক্টালে গেছিলাম। তো আজকে আমরা উল্টা করব, মানে বাইনারি থেকে ডেসিমালে যাব, বাইনারি থেকে ডেসিমালে যাব। তো আমাদের আজকে যে ৪ নাম্বার, আমরা আমরা হচ্ছে গত ক্লাসে ৩ টা করেছিলাম, ৩ নাম্বার। আজকে হচ্ছে আমরা ৪ নাম্বারটা করব। তো আমি একটু নাম্বারিং করছি যেন তোমাদের নোট করতে সুবিধা হয়। তো আমাদের ৪ নাম্বার যে কনভার্সনটা আজকে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি আমরা আগে করেছিলাম। আজকে হচ্ছে আমরা করব বাইনারি টু ডেসিমাল কনভার্সন। এটা হচ্ছে আমাদের আজকের টার্গেট। বাইনারি টু ডেসিমাল কনভার্সন। তো বাইনারি থেকে ডেসিমাল কনভার্ট করার জন্য আমরা হচ্ছে আ গত ক্লাসে যে নিয়মটা ছিল আগে করেছিলাম যে ডেসিমাল থেকে বাইনারি যেতে হলে কি করতে হয়? দশমিকের আগের অংশটাকে আমরা হচ্ছে ২ দিয়ে ভাগ করি, দশমিকের পরের অংশটাকে আমরা ২ দিয়ে গুণ করি। ডেসিমাল থেকে বাইনারি যেতে হলে দশমিকের আগের অংশটাকে আমরা ২ দিয়ে ভাগ করি আর দশমিকের পরের অংশটাকে কি করি? ২ দিয়ে গুণ করি। তো আজকে আমরা পড়ছি ঠিক উল্টাটা, বাইনারি টু ডেসিমাল। তাহলে বাইনারি টু ডেসিমাল যাওয়ার জন্য আমরা কি করব? দশমিকের আগের অংশটাকে ২ দিয়ে গুণ করব, পরের অংশটাকে ২ দিয়ে ভাগ করব। এখন দেখো, তোমাকে একটা কোয়েশ্চেন ধরো দেয়া হলো। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, তোমাকে বলল হচ্ছে 101, আচ্ছা মনে করো কোয়েশ্চেনটা হচ্ছে 101.1 ব্যাপার 101.11, আচ্ছা 101, আচ্ছা এরকম ধরো একটা প্রশ্ন নিলাম আমরা, আরেকটু বড় নিলাম। একটা প্রশ্ন দিল, দিয়ে তোমাকে বলল এটা তো বাইনারিতে আছে, তোমাকে বলবে হচ্ছে বাইনারি থেকে তুমি যাবা হচ্ছে ডেসিমালে, কনভার্সন করবে বাইনারি থেকে ডেসিমালে। তো এই কনভার্সনটা করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে প্রথমে নিয়মটা জানতে হবে। তো আমরা গত ক্লাসের দিকে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ডেসিমাল থেকে যেখানেই যাব সেখানে হচ্ছে দশমিকের আগের অংশটাতে ডিভাইড করতে হবে ২ দিয়ে, আর পরের অংশটাকে আমরা কি করব? ২ দিয়ে হচ্ছে গুণ করব, এরকম আমরা করেছিলাম। তো আজকে যেহেতু ঠিক উল্টাটা, তাহলে আমাদের কি করতে হবে এখানে? আমাদের আগে এখানে গুণ করতে হবে, পরে হচ্ছে ভাগ করতে হবে। এখন এই গুণ আর ভাগের বিষয়টা তোমাদের একটু বুঝায় বলি। দেখো, আমি যদি বলি যে যেকোনো একটা সংখ্যা ১০, ১০ কে যদি তোমাকে বলি যে ২ দিয়ে ভাগ করো তুমি, ১০ কে যদি আমি ২ দিয়ে ভাগ করি তাহলে কত আসে অ্যান্সার? ১০ কে ২ দিয়ে ভাগ করলে ৫ আসে। আমরা জানি ১০ কে ২ দিয়ে ভাগ করলে ৫ আসবে। তো এখানে এই ভাগের কাজটা আমরা অন্যভাবে করতে পারি। আমি হচ্ছে ১০ কে ২ দিয়ে ভাগ, যেটা আমি করলাম ১০ কে ২ দিয়ে ভাগ করে ৫ আসলো। এই কাজটা যদি আমি এভাবে বলি মনে করো যে ১০ ইনটু, আমি ঠিক ভাগই করব কিন্তু গুণের সাহায্যে করব। আমি বললাম ১০ ইনটু 2 ইনভার্স 1, এটাও কিন্তু ৫ আসে। আমি কিন্তু এখানে উপরেরটাতে কিন্তু আমি ভাগ করেছি। ১০ কে আমি যদি ভাগ করেছি আসছে ৫। কিন্তু এখানেও যখন লিখলাম ১০ ইনটু 2 ইনভার্স, এটার মানেও কিন্তু হচ্ছে ৫। কেন ৫? কারণ এখানে 2 ইনভার্স মানে হচ্ছে 1/2, তাই তো? 2 ইনভার্স মানে হচ্ছে হাফ বা 1/2। এখন যদি আমি কাটাকাটি করি তাহলে কত আসে? ১০ কে যদি ভাগ করলে ৫ আসে। অর্থাৎ আমরা বলতে পারি যে ১০ ইনটু 2 ইনভার্স 1 মানে হচ্ছে ৫। তো আমরা আজকে যেখানেই ভাগের কাজ আসবে সেখানেই হচ্ছে আমরা এটাকে ইনভার্স দিয়ে প্রকাশ করব। ওকে? যেখানেই ভাগের কাজ আসবে
সেখানে আমরা আজকে ইনভার্স দিয়ে প্রকাশ করব। তার মানে আমি বলতে পারি যে ভাগ যে কথা, ইনভার্স করে গুণ করা একই কথা। তো আমাদের এখানে যে কোশ্চেনটা আছে, প্রথম কোশ্চেনটা, এটা হচ্ছে আমাদের আজকের কোশ্চেন। প্রশ্নটা হচ্ছে বাইনারিতে দেওয়া আছে, যেহেতু হবে দশমিকে। তো এইখানে প্রশ্নটাতে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যে 1011.101 আছে, এইখানে আমরা আগেই পড়েছি যে বাইনারি, তারপর হচ্ছে ডেসিমাল, অক্টাল, এই প্রত্যেকটা হচ্ছে পজিশনাল নাম্বার। অর্থাৎ যার যার অবস্থান অনুযায়ী কি থাকে, তার হচ্ছে আলাদা একটা ভ্যালু থাকে। এটা কি হচ্ছে একটা পজিশনাল নাম্বার। তো এইখানে যে সংখ্যাটা আছে, তো এই সংখ্যার দশমিকের আগের অংশ হচ্ছে একদিকে, দশমিকের পরের অংশ হচ্ছে আরেক দিকে। তো যে কোনো সংখ্যার প্রথম যে সংখ্যাটা, অর্থাৎ লাস্ট থেকে যে প্রথম সংখ্যাটা, এটাকে ধরি আমরা 0তম অবস্থান। পরের সংখ্যাটা ধরি হচ্ছে 1, তারপরটাকে ধরি আমরা 2, তারপরটাকে ধরি আমরা 3। এইভাবে করে কি হবে, তার হচ্ছে বাড়তে থাকবে। এটাকে বলে আমরা প্লেস ভ্যালু, অর্থাৎ যার যার অবস্থান অনুযায়ী তার মানটা 0 1 2 3। আর এইদিকে গেলে আসবে হচ্ছে ইনভার্স 1, তারপর হচ্ছে ইনভার্স 2, তারপর হচ্ছে ইনভার্স 3। এভাবে করে বাড়তে থাকবে, ইনভার্স 2, ইনভার্স 3, তারপর হবে ইনভার্স 4, তারপর হবে ইনভার্স 5। এভাবে করে চলতে থাকবে, অর্থাৎ এটা এইভাবে করে চলবে। এখন তোমাদের হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে একটা সংখ্যা হচ্ছে, মনে করো ডেসিমাল সংখ্যা, ডেসিমাল সংখ্যা 111 আছে। তো 111টাকে আমরা কিভাবে লিখি? আমরা বলি এটা হচ্ছে তোমার 1 নাম্বার ঘরে থাকলে এটা 1 গুণ হয়, 2 নাম্বার ঘরে থাকলে 10 গুণ হয়, 3 নাম্বার ঘরে থাকলে 100 গুণ হয়। তাহলে এখানে 1 এর সাথে আমরা 1 গুণ করেছিলাম। পরের সংখ্যা হচ্ছে আমরা 1 এর সাথে 10 গুণ করেছিলাম। তারপরের সংখ্যা আমরা 1 এর সাথে 100 গুণ করেছিলাম। এইটা আমরা কেন করেছিলাম? এই 3 নাম্বারটাতে আমরা কি করেছি? 1 এর সাথে 100 গুণ করেছিলাম। এই কাজটা কেন করেছিলাম? কারণ আমরা এখানে আসলে কিন্তু 10 গুণ করি নাই। মানে 1 গুণ করি নাই বা 10 গুণ করি নাই। আমরা গুণ করেছি আসলে 10 এর পাওয়ার 0, এরপরে গুণ করেছি 10 এর পাওয়ার 1, এরপরে গুণ করেছি 10 এর পাওয়ার 2। যেটাই 10 এর পাওয়ার 0 সেটাই কিন্তু 1। কোন কিছুর পাওয়ার 0 মানে 1। আবার যেটাই হচ্ছে তোমার 10 এর পাওয়ার 1 সেটা হচ্ছে 10। যেটা হচ্ছে 10 এর পাওয়ার স্কয়ার সেটা হচ্ছে 100। তাহলে আমরা এই ছোটবেলায় যে কাজটা করতাম, 1 গুণ করতাম, তারপর 10 গুণ করতাম, তারপর 100 গুণ করতাম। এই গুণটা আসলে করি ডেসিমাল সংখ্যা, তাই বেজ হচ্ছে 10। বেজ নিয়ে যার যার অবস্থানটা, যেমন এটা 0তম অবস্থানে আছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এরপরে যদি আরো সংখ্যা থাকতো, ধরো আরেকটা 1 আছে মনে করো, তাহলে এটা আমরা বলতাম হচ্ছে 3তম অবস্থানে আছে। তখন আমরা কি করতাম? এই 1 টাকে নিয়ে আমরা বলতাম হচ্ছে এই 1 এর সাথে 10 নিতে হবে, যেহেতু এটা ডেসিমাল নাম্বার। 10 নিয়ে তার পাওয়ার দিতে হবে 3। করার পর তারপর আমরা কি করি? এই সবগুলোকে আমরা যোগ করি। এখানে যে রেজাল্ট আসে সেটাকে আমরা যোগ করি। যোগ করলে এই সংখ্যাটা হচ্ছে পাওয়া যায়। এখন আমরা এখানে যে জিনিসটা আমরা এখান থেকে যেটা শিখবো সেটা হচ্ছে এটা ডেসিমাল নাম্বার। তাই আমরা এখানে 10 গুণ করেছি। তারপর গুণ করার পর সবগুলো আমরা যোগ করেছি। এই যোগটা কিন্তু আমরা একটা লাইনে করতে পারতাম। এক লাইনে করতে পারতাম সবগুলা যোগ। অর্থাৎ আমরা নিচে, নিচে না লিখে এগুলোকে আমরা পাশাপাশি লিখতে পারতাম। আমি লিখতে পারতাম 1 × 10⁻⁴ এটা লিখতে পারতাম। তার সাথে আমি প্লাস করতাম কোনটা? তার আগেরটা, এটা লিখতে পারতাম তারপরে। তার সাথে প্লাস করতে পারতাম এই 1 × 10², তার সাথে প্লাস করতে পারতাম 1 × 10³ এভাবে করে আমরা যোগ করতে পারতাম। তো আমি মূলত এখানে আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি উপরে প্রশ্নটা, আমরা এটাকে হচ্ছে এক লাইনে যোগ করব। আমরা এই যে নিচেরটার মতো করে যোগ করব না, কারণ এভাবে করলে অনেক জায়গা লাগবে এবং হচ্ছে ঝামেলা হয়ে যাবে। আমরা এটাকে সিম্পল করার জন্য আমরা এটাকে একটা লাইনে হচ্ছে যোগ করব। কিভাবে দেখো একটা লাইনে যোগ করব? এখানে আমাদের যে কোশ্চেনটা আছে, আমাদের এখানে কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা হচ্ছে 1011.101। তো এটাকে আমরা এখানে খেয়াল করে দেখো, প্রথম যে মান, এই 1 টাকে আমি নিব। 1 নিয়ে আমি তার সাথে 2 গুণ করব। আমার টার্গেট হচ্ছে সবগুলোর সাথে 2 গুণ করা। তোমরা গুণ চিহ্ন দিও। আমি এখানে আমার কম্পিউটারে গুণ চিহ্ন তো এভাবেই হয়। তাই আমি গুণ চিহ্নটা এভাবে দিলাম। তোমরা ক্রস চিহ্ন দিও। তো আমি এখানে গুণ চিহ্ন দিব 1 এর সাথে 2 এর গুণ চিহ্ন দিলাম। তোমরা আগে দেখো তারপরে লিখো। এরপর হচ্ছে আমি কি করব? প্লাস দিব। প্লাস দিয়ে হচ্ছে আবার পরের সংখ্যাটা, 1 এর পরের সংখ্যাটা কত আছে? 0 আছে। আমি নিব হচ্ছে 0। 0 নেওয়ার পর তার সাথে গুণ দিব কাকে? আবার হচ্ছে 2 কে গুণ দিব। এরপর হচ্ছে যদি আমি তারপরের সংখ্যাটা নেই, এই যে 1, 1 নেওয়ার পরে এর সাথে আমি কি করব? এরপর হচ্ছে আমি পরের সংখ্যাটা নিব। এরপরের সংখ্যা হচ্ছে এখানে 1, আবার নিব 1 আমি। 1 নেওয়ার পরে আমি 1 টাকে গুণ দিব কার সাথে? 1 টাকে গুণ দিব হচ্ছে আবার 2 এর গুণ দিলাম। তারপর হচ্ছে প্লাস করলাম।
এভাবে করে আমি পরের সংখ্যাটা দশমিকের পরে কত আছে এখানে 1 আছে। আবার আমি 1 নিলাম। 1 টাকে আমি গুণ দিব কার সাথে? 1 টাকে গুণ দিব আবার 2 এর সাথে। এভাবে করে আমি হচ্ছে তারপর লিখব প্লাস, তারপর 1 এর পরে কত আছে এখানে 0 আছে। 0 টাকে আমি গুণ দিব 2 এর সাথে। গুণ দিলাম 2 এর সাথে। গুণ দেওয়ার পর আমার বাকি থাকলো আরেকটা নাম্বার। সেটা হচ্ছে লাস্টে শুধু একটা 1 বাকি থাকলো। আমি লিখলাম +1। তো এই +1 টাকে আমি obviously গুণ দিব কার সাথে? 2 এর সাথে গুণ দিব। গুণ দিলাম। এখন দেখো, তুমি যদি নরমালি এরকম করে দিতে থাকো, তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় যে অসুবিধাটা হবে, আমাদের তো এটার আগেই বলেছি যে আমরা পজিশনাল সংখ্যা নিয়ে কাজ করছি। যদি আমরা পজিশনাল সংখ্যা নিয়ে কাজ করি, তাহলে যার পজিশনটাকে তোমার কি করতে হবে? প্রায়োরিটি দিতে হবে। পজিশনটাকে তোমার অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। পজিশনটাকে আমরা কিভাবে প্রায়োরিটি দিব? আমি দেখব যে আমি যে সংখ্যাটা নিয়েছি, এই সংখ্যাটার অবস্থান কোথায় আছে সেটা কিন্তু তোমাকে অবশ্যই ভাবতে হবে। যেমন আমাদের এইখানে এই 1 into 2 লিখলাম। এই 1 টা কোত্থেকে আসছে? এখান থেকে আসছে। এই 1 টা, এইটা। এখানে উপরে কিন্তু তোমার পাওয়ার দিয়ে 3 লিখতে হবে। মানে 1 into 2 কিউব প্লাস পরের সংখ্যাটা হচ্ছে 0। এই 0 টা কোথায় আছে? 2 নাম্বার ঘরে আছে। তোমাকে এখানে পাওয়ারটা 2 দিতে হবে। এরপরে কত আছে? 1 আছে। এই 1 টা কোথায় আছে? 1 নাম্বার ঘরে আছে। তোমাকে এখানে পাওয়ারটায় 1 দিতে হবে। এরপরে কি আছে? 0 তোমাকে এখানে পাওয়ার দিতে হবে। 0 সেই 0 নাম্বার ঘরে আছে। তাই তোমাকে এখানে 0 লিখতে হবে। এরপরে এখানে কি আছে? 1 আছে। এটা হচ্ছে ইনভার্স 1 ঘরে আছে। তাহলে আমাকে এখানে ইনভার্স 1 দিতে হবে। এটা কি আছে? ইনভার্স 2 এর ঘরে আছে। আমরা এখানে ইনভার্স 2 দিব। লাস্টে 1 into 2, 1 into যে 2 আছে, এখানে 1 into 2 এর সাথে আমি এখানে ইনভার্স দিব হচ্ছে 3। তো দেখো, এখন যদি আমরা ইনভার্স এই যে দিলাম, মানে যার অবস্থান দিলাম, দেওয়ার কারণে এটা কিন্তু পজিশনাল সংখ্যা। যদি পজিশনাল সংখ্যা না হইতো, তাহলে কিন্তু আমরা এটা দিতাম না। ইকুয়াল দিয়ে আমরা কি করব? ক্যালকুলেশন করে ফেলবো। তাহলে এখানে 2 কিউব মানে কত আসে? 2 কিউব মানে হচ্ছে 8 আসে। প্লাস এখানে 0 এর সাথে তুমি যদি এটা গুণ করো সবটা 0 হয়ে যাবে। প্লাস তুমি যদি এখানে 2 এর সাথে 1 গুণ করো এটা 2 হয়ে যাবে। প্লাস এখানে পরের যে সংখ্যাটা 2 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1। 1 এর সাথে 1 গুণ করলে 1 ই থাকে। তাহলে এটা হয়ে যাবে 1/2। এটা হচ্ছে 2 মানে 1/2। তারপর হচ্ছে 0 এর সাথে 2 ইনভার্স 2 গুণ। তাহলে 0 এর সাথে কোনো কিছু গুণ করলে এটা 0 হয়ে যাবে। এরপরে আছে কি সবার লাস্টেরটা? সবার লাস্টের আছে হচ্ছে 2 ইনভার্স 3। 2 ইনভার্স 3 মানে হচ্ছে 1/8। এখন তুমি যোগ করে দাও সবগুলা। যোগ করে দিলে এখানে কত আসে? 8 আর 2 যোগ করলে আসে 10 আর 1 11। এটুকু আসে 11 প্লাস হাফ মানে হচ্ছে 0.5। তোমরা ক্যালকুলেটর করতে পারো। 2 ইনভার্স 1 ডিরেক্ট দিলে হচ্ছে আসবে 0.5 আর 1/8 মানে হচ্ছে মেবি আসবে 0.125। 1/8 করলে আসে 0.125। তো যদি আমরা 0.125 নেই তাহলে কত আসবে? লাস্টে থাকবে হচ্ছে 11.625। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি একটু ক্যালকুলেটরে একটু করে দেখো যে আমার হচ্ছে এই মানগুলো ঠিক আছে কিনা, মানে 1 কে দিয়ে ভাগ করলে 0.125 আসে কিনা বা 1 কে 2 দিয়ে ভাগ করলে 0.5 আসে কিনা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু আমাদের বলেছে বাইনারি থেকে ডেসিমালে, তাহলে এখানে অবশ্যই 10 দিতে হবে। আমরা অনেক কথাবার্তা বলেছি। আমরা এখন একটু সংক্ষেপে বলি আমরা কি করেছি। তোমরা এর মাঝখানে লিখে ফেলো। যদি কোথাও কোনটা দেখতে অসুবিধা হয় আমাকে একটু বইলো, তাহলে আমি বলে দেব কোনটা এখানে কি লিখেছি। আমাদের প্রশ্ন ছিল 1011.101। এটা দেওয়া ছিল বাইনারিতে, যেতে হবে ডেসিমালে। তাহলে বাইনারি থেকে ডেসিমালে যেতে হলে নিয়মটা হচ্ছে দশমিকের যে আগের অংশটা এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। অবশ্যই গুণ করার সময় তার বেসটা নিতে হবে। মানে তার অবস্থানটা নিতে হবে। আর এটাকে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব। এই ভাগটাকে আমরা কি করেছি দেখেছি যে ভাগ যে কথা, এটাকে আমরা কি করতে পারি? ইনভার্স দিয়ে ইনটু ও করতে পারি। তাহলে আমাদের দেখতে সুবিধা হয়। আমরা সবগুলা ইনটু করে দিলাম। কিন্তু এখানে আমরা ইনভার্স দিয়েছি কারণ হচ্ছে এরা দশমিকের পরে আছে। এই অংশগুলো দশমিকের পরে। তাহলে আমরা কি করব? আগে হচ্ছে তোমার উপরে নাম্বার লিখে নেব সিরিয়ালটা। যেখানে দশমিক সেখান থেকে হচ্ছে বাম দিকে 0 1 2 3 করে যাবে। আর যেখানে দশমিক তার ডান দিকে হচ্ছে ইনভার্স 1 ইনভার্স 2 ইনভার্স 3 দিকে যাবে। তাহলে আমরা যে সংখ্যাগুলো লিখবো তার সাথে গুণ করার সময় কি করতে হবে? যার অবস্থানটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে 1 নিলাম, 1 হলো। তো এখানে 2 এর সাথে কি হবে? পাওয়ারটা হবে 3 কারণ সে 3 নাম্বার ঘরে আছে। আবার এখানে 0 এর সাথে 2 এর পাওয়ারটা হবে 2 কারণ সে 2 নাম্বার ঘরে আছে। এখানে 1 এর সাথে পাওয়ারটা হবে 2, আবার পাওয়ার হবে 1 কারণ সে 1 নাম্বার ঘরে আছে। এখানে আমরা 1 এর সাথে 2 গুণ করব কিন্তু পাওয়ারটা দিব হচ্ছে 0 কারণ সে 0 তম ঘরে আছে। প্লাস দিয়ে এই 1 এর সাথে 2 ইনভার্স, তারপর 0 এর সাথে 2 ইনভার্স 2, তারপর 1 এর সাথে 2 ইনভার্স 3।
এরপর হচ্ছে আমরা কি করব, এগুলো যোগ বিয়োগ করে ক্যালকুলেটরে, নরমাল ক্যালকুলেটর মোডে নিয়ে আমরা যোগ বিয়োগ করলে আমাদের অ্যান্সার হচ্ছে যে এই সংখ্যাটার ডেসিমাল মান হচ্ছে 11.625। আচ্ছা, এইটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা বুঝতে সমস্যা থাকে বলতে পারো। তারপর হচ্ছে আমরা এই ধরনের ম্যাথ আরো প্র্যাকটিস করব। আজকে আমাদের টার্গেট হচ্ছে যে গত ক্লাসে পর্যন্ত যে ৩টা কনভার্সন করেছিলাম, আজকে আমরা ওই কনভার্সন গুলো, বিপরীত কনভার্সন গুলো দেখবো আজকে আমরা। কারো যদি বুঝতে সমস্যা হয় বা প্রশ্ন থাকে এইটুকুর মধ্যে বলতে পারো। আচ্ছা, যদি তোমাদের লেখা হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এইটার হচ্ছে আরেকটা ম্যাথ নিতে পারি প্র্যাকটিস করার জন্য। তো আমরা যদি আরেকটা ম্যাথ স্যার নেই, এখানে যে যোগ করছেন আগে যে 8 প্লাস 0 প্লাস 2, তো এটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া লাগবে না? কোনটা? এই অংশগুলা? এটা? হ্যাঁ, হ্যাঁ। না, এগুলো ব্র্যাকেট দিতে হবে না। এগুলো নরমাল সংখ্যা। এগুলো ব্র্যাকেট দিতে হবে না। এমনিতে রাখলে চলবে। কারণ সবগুলো একটা প্লাস একসাথে হয়ে গেছে সব। এগুলো ব্র্যাকেট দিতে হবে না। এখানে যেভাবে আছে সেভাবে লিখলে চলবে। ব্র্যাকেট দিবা সবার লাস্টে গিয়ে। মানে তুমি অ্যান্সার যখন পাবা তখন তুমি চাইলে এখানেও দিতে পারো। আসলে এখান থেকে ভালো হচ্ছে তুমি উত্তরে লিখবা। যখন উত্তর লিখবা তখন তুমি লিখবা এই লাইনটা সমান হচ্ছে তোমার অ্যান্সারটা সহ লিখবা। এটা হচ্ছে তোমার উত্তর। অর্থাৎ যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটা তুমি তুলবা বাম পাশে, ইকুয়াল দিয়ে তুমি এই অ্যান্সারটা হচ্ছে ডান পাশে লিখে দিবা এখানে। এখানে হচ্ছে মানটা বসিয়ে দিবা। এভাবে অ্যান্সার লিখতে পারলে এটা হচ্ছে বেটার। ওকে? Yes, sir. আচ্ছা, ওকে। আর কারো প্রশ্ন আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে এখান থেকে কি করি, আরেকটা সংখ্যা নেই। মনে করো হচ্ছে আচ্ছা, স্ক্রিনটা হয়ে গেল, দেখি কি সমস্যা। ঠিক আছে, ওকে। তো আমরা একটা সংখ্যা নেই। তো তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে তোমরা এটা সলভ করবা। দেখো, প্রশ্ন হচ্ছে 1110.011। তো এটা দেয়া আছে হচ্ছে অবভিয়াসলি বাইনারিতে দেয়া আছে। এইটা যেতে হবে হচ্ছে ডেসিমাল নাম্বারে। তো তোমরা তাড়াতাড়ি করে এটা করে ফেলবা, সময় কম। তো এটা দেওয়া আছে হচ্ছে বাইনারিতে, তোমাদের এটা সলভ করে যেতে হবে হচ্ছে ডেসিমাল নাম্বার। এটা হচ্ছে তোমাদের কোশ্চেন, তোমরা এখন এটা সলভ করে ফেলবা। তো আমরা এই প্রশ্ন একটু সবাই সলভ করার চেষ্টা করি। বাইনারি দেওয়া আছে, এটা হচ্ছে ডেসিমালে যেতে হবে। তো আমরা অবশ্যই যখন ম্যাথটা করব তখন শুরুতেই আমরা যার যার পজিশনটা দিয়ে দিব, তাহলে তোমাদের সুবিধা হবে। আমাদের প্রশ্ন হচ্ছে 110.011। তো আমরা সংখ্যাটা লেখার পর সময় প্রথমে হচ্ছে এটার পজিশনটা নিয়ে নিব, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এখানে হচ্ছে -1 মানে ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3। তো আমি যদি এই পজিশনগুলো দেই তাহলে আমার ম্যাথের ক্যালকুলেশন করার পর ভুল হবে না, কারণ এগুলো আমার সামনেই আছে যে 1, এই 1 এর উপর ইনভার্স 2, বা ভুল করলেও কি হবে, এটা চোখে ধরা পড়ে যাবে। আচ্ছা, তো আমরা এখানে তোমরা করতে থাকো, আমিও একটু ট্রাই করি। কারো অ্যান্সার আসলে অবশ্যই কমেন্টে তোমরা জানাই দাও তাড়াতাড়ি করে, যদি কারো অ্যান্সার এসে থাকে। আচ্ছা, অলরেডি একজন অ্যান্সার দিয়ে দিয়েছে। ফাইন, আমরা দেখি। আমরা সলভ করতে থাকি। 1 2 3
1 2 3 এখানে সব 1 লিখে ফেলেছি আমি, তোমরা সলভ করে ফেলো তাড়াতাড়ি। আচ্ছা, অ্যান্সার 2 জন দিয়েছে। আচ্ছা, তো এখানে কি ছিল? প্রথমটা হচ্ছে পাওয়ার হচ্ছে 2, তো আমি এখানে 2 দিলাম। তারপরে আছে 1, 1 এর পাওয়ার হচ্ছে 1 দিলাম 1, তারপর হচ্ছে 0, পাওয়ার হচ্ছে 0। এরপর হচ্ছে তোমার এই 0 পাওয়ার হচ্ছে ইনভার্স 1, তারপর হচ্ছে ইনভার্স 2, তারপর হচ্ছে ইনভার্স 3। এটা হচ্ছে ইনভার্স 2 ছিল, পরেরটা হচ্ছে ইনভার্স 3। আরো বেশিও থাকতে পারতো, 4 ও থাকতে পারতো। তো আমরা যদি এখানে যোগ করি, তো এটা কত আসবে? 2 স্কয়ার করলে আসবে 4, তারপর 2 এর পাওয়ার যদি 1 হয় তাহলে আসবে 2, পরেরটা আসবে হচ্ছে 0, তারপরটা কি আসবে? এরপর হচ্ছে আবার 0 আসবে, কারণ 2 ইনভার্স 1 মানে হচ্ছে আবার 0, তারপর 2 ইনভার্স 2 মানে হচ্ছে 1/4, আর 1/4 মানে হচ্ছে 0.25। 1/4 করলে কত আসে? 0.25 আসে। আর পরেরটা হচ্ছে 2 ইনভার্স 3 মানে 1/8, তো 1/8 করলে কত আসে? 0.125 আসে। তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, পরীক্ষায় তো ক্যালকুলেটর অ্যালাউ করবে। এরপর আসবে হচ্ছে 0.125। তো আমরা যদি এটা যোগ করে দেই, তো যোগ করে দিলে হচ্ছে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো এখানে আমরা 4 আর 2 যদি যোগ করি তাহলে কত আসে? 6 আসে। 4 আর 2 যোগ করলে 6 আসে। আর পরের অংশ হচ্ছে তোমার 0.25 আর 0.125 করলে কত আসে? মেবি হচ্ছে 375 আসে। তো আমরা অ্যান্সার লেখার সময় কি লিখবো? 375, এটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে অবশ্যই বলে দিব যে এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। এটা হচ্ছে এখানে না দিয়ে আমরা লাস্টে দিব। সবার লাস্টে কি করব? আমরা এই লাইনটা লিখবো যে এই 110.011 সমান হচ্ছে 2, মানে বেস 2 সমান হচ্ছে এই অ্যান্সারটা। এভাবে হচ্ছে আমরা অ্যান্সারটা লিখবো। সুতরাং নির্ণয় ফলাফল এভাবে করে লিখতে পারি। তো দেখি যারা অ্যান্সার দিয়েছে কারটা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে সাইদা শারীন দিয়েছে, হ্যাঁ হয়েছে। মাইমুনা করেছে, মাইমুনা একটু ভুলেছে। তারপর হচ্ছে সাকিব, তোমার একটু ভুলেছে। তো আশা করি তোমাদের ভুলটা ধরতে পেরেছো। শুধু সাইদার অ্যান্সারটা একবারেই অ্যাকুরেটলি হয়েছে, বাকিদের আংশিক হয়েছে, আংশিক ভুল। তো এরকম বাইনারি থেকে যখন আমরা ডেসিমালে কনভার্ট করব তাহলে আমরা সবসময় 2 নিব। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি আমরা অন্য একটা ধরি, অর্থাৎ আমরা যদি বাইনারি থেকে ডেসিমাল না গিয়ে আমরা যদি অক্টাল থেকে ডেসিমাল যাই, মনে করো আমাদের পরের যে ইয়েটা 5 নাম্বার, আজকের 5 নাম্বার কনভার্সন, সেটা হচ্ছে আমরা যাবো হচ্ছে অক্টাল থেকে ডেসিমাল, অক্টাল টু ডেসিমাল। তো অক্টাল টু ডেসিমাল যাওয়ার জন্য আমরা কি করব? আমরা নিয়মটা পড়েছিলাম যে ডেসিমাল থেকে যখন আমরা অক্টালে যাই, তখন আমরা দশমিকের আগের অংশে কি করি? 8 দিয়ে ভাগ করি, পরের অংশ 8 দিয়ে গুণ করি। তো এখন আমরা ঠিক উল্টাটা করছি। আমরা হচ্ছে যাচ্ছি কোথায়? আমরা হচ্ছে অক্টাল থেকে ডেসিমাল যাচ্ছি। তাহলে অক্টাল থেকে ডেসিমাল যাওয়ার জন্য কি করতে হবে? দশমিকের যে আগের অংশটা সেটাকে 8 দিয়ে গুণ করতে হবে, পরের অংশটাকে 8 দিয়ে ভাগ করতে হবে। তো একই রকম ভাবে আমরা ডেসিমালে যে ম্যাথটা করেছি, ঠিক একই রকম ভাবে আমরা আরেকটা ম্যাথ নিব, নিয়ে হচ্ছে এটা সলভ করব। তো অক্টাল থেকে ডেসিমাল যাওয়ার নিয়মটা আমরা খাতায় লিখে নিতে পারি আগেরটার মতোই। বাইনারিতে আমরা 2 দিয়ে গুণ করেছিলাম আর 2 দিয়ে ইনভার্স করেছিলাম। এখানে হচ্ছে আমাদের অক্টাল সংখ্যায় কি করতে হবে? আমাদের এখানে অক্টাল সংখ্যায় করতে হবে হচ্ছে 8 দিয়ে গুণ, 8 দিয়ে ভাগ। তো ধরো এটা হচ্ছে প্রশ্ন, একটা সংখ্যা দেওয়া আছে অক্টালে, তো আমাকে এটা নিয়ে যেতে হবে হচ্ছে ডেসিমালে। তো সবাই হচ্ছে এটা একটু ট্রাই করো। 8 দিয়ে গুণ করবা, 8 দিয়ে ভাগ করবা। তো এখানে বেসটা হচ্ছে 8, অক্টাল সংখ্যার বেস। আর এটাকে আমরা নিয়ে যাব হচ্ছে ডেসিমাল সংখ্যায়। এটাকে নিয়ে যাব হচ্ছে ডেসিমাল সংখ্যায়। তাহলে আমাদের কি করতে হবে? আগের অংশটাকে, অর্থাৎ 107.0 টাকে 8 দিয়ে গুণ করতে হবে। আর এই পরের অংশটাকে আমরা 8 দিয়ে ভাগ করব। তো এখানে আমরা যদি সংখ্যাটাকে একটু পজিশন আকারে লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে ক্যালকুলেশন করতে। এখানে আছে 107.02। তো আমরা হচ্ছে সলভ করার আগে অবশ্যই কি করব? যার, যার অবস্থানটা লিখে নিব। এটা হচ্ছে 0 তম অবস্থানে আছে। এটা হচ্ছে 1 নাম্বার ঘরে। এটা হচ্ছে 2 নাম্বার ঘরে। তোমরা যারা সলভ করতে পারো আগে, আগে তারা হচ্ছে অ্যান্সারটা দিয়ে দাও। তো আমরা এখানে চেষ্টা করছি। আমি একটু স্লোলি করছি যেন তোমরা শেষ করতে পারো। এটা হচ্ছে ইনভার্স 2। এখন আমাদের কি করতে হবে? যার, যার অবস্থান অনুযায়ী আমরা হচ্ছে আগে 2 দিয়ে গুণ করেছিলাম। এখানে হচ্ছে আমরা 8 দিয়ে গুণ করব। তাহলে আমি গুণ করব হচ্ছে 8 দিয়ে। প্রথম আছে 1, তারপর হচ্ছে 0,
আচ্ছা, অলরেডি অনেকের অ্যান্সার চলে আসার কথা। আমরা আগের অংশটাকে 8 দিয়ে গুণ করব, পরে হচ্ছে 8 দিয়ে ভাগ করব। অ্যান্সার একজনের চলে আসছে দেখা যাচ্ছে। তো এখানে 1 এর পজিশন হচ্ছে, এই 8 এর ১ম পজিশন হচ্ছে ২ নাম্বার ঘরে, এর পরের পজিশন হচ্ছে ১ নাম্বার ঘরে, পরের পজিশন হচ্ছে 0 তম ঘরে, এরপরে যে পজিশন এই 8 এটা হচ্ছে ইনভার্স 1 এর ঘরে, পরের পজিশন হচ্ছে ইনভার্স 2 এর ঘরে। তো আমরা এখানে ক্যালকুলেশন করে ফেলি, দেখি কি অবস্থা হয়েছে। এইখানে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 8 স্কয়ার মানে কত? 8 স্কয়ার মানে হচ্ছে 64। আমরা লিখতে পারি ফার্স্টে হচ্ছে 64 প্লাস 0 এর সাথে গুণ করলে 0 হয়ে যাবে। তারপরে 8 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। 7 এর সাথে 1 গুণ করলে 7 ই হয়। 8 টু দি পাওয়ার 0 হলো 1, তার সাথে 7 গুণ করলে 7 একে 7, এরপরেরটা হচ্ছে 0, তারপর হচ্ছে কি হবে 2/64 মানে 2/64, পরে হচ্ছে 2/64 আমি এভাবে লিখলাম। তো 2/64 কত হয় ক্যালকুলেটরে তোমরা করতে পারো। অর্থাৎ ১ কে ৩২ দিয়ে 2/64 মানে হচ্ছে 1/32। তুমি ক্যালকুলেটরে 2/34 64 সরাসরি লিখতে পারো, বা 2 ইনটু 8 ইনভার্স 2 তুমি কিন্তু এভাবে লিখতে পারো। 2 ইনটু 8 ইনভার্স 2 দিয়েও কিন্তু বের করতে পারো। এরপর হচ্ছে আমি কি করব, এখানে যোগ করে দিব 64 আর 7 যদি আমি যোগ করি তাহলে হবে কত ৭১ পয়েন্ট। এখানে দশমিকের পরে কত আসছে আমাদের একটু ক্যালকুলেশন করে জানতে হবে। ক্যালকুলেশন করে যদি আমরা পাই, ধরো এখানে আমাদের অ্যান্সার দিয়েছে সাইদা 0.0039 এরকম একটা অ্যান্সার দিয়েছে। আমরা এটাই ধরলাম যে ২ কে ৬৪ দিয়ে ভাগ করলে 0039 আসে। তোমরা একটু ট্রাই করে দেখতে পারো যে ওরটা ভুল হয়েছে কিনা। আমি আর ক্যালকুলেটর ইউজ করলাম না। আমি ওরটা থেকে নিলাম দশমিকের পরের মানটা। তো এই যে মানটা আমরা পেলাম, এই মানটা কিন্তু হচ্ছে ডেসিমাল মান। অর্থাৎ আমাদের অক্টাল দেওয়া ছিল। আমরা এখান থেকে ডেসিমাল মানটা বের করেছি। তো এখানে সাইদার যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে, সাইদা হচ্ছে 64 পয়েন্ট লিখেছে। 64 পয়েন্ট, কিন্তু এখানে 64 হবে না, ৭১ হবে। কারণ এখানে ৭ ছিল। ৭ এর সাথে আমরা এখানে 8 এর পাওয়ার 0 যদি গুণ করি, 8 এর পাওয়ার 0 মানে 1। ৭ থেকে ৭। তোমরা এখানে হয়তো অনেকেই ভুল করেছো। তো এটা খেয়াল করবা। তো হচ্ছে এখানে আমার অ্যান্সারটা কি পাবো? মাইমুনা দিয়েছে। ওকে, মাইমুনারটা হয়েছে। এখানে হচ্ছে দিব হচ্ছে আমরা ডেসিমাল নাম্বার। এই দশমিকের পরের অংশটা আমি হচ্ছে ক্যালকুলেশন করি নাই। তোমরা একটু জাস্ট ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো যে এটা কত আসে। জাস্ট যেটা আসে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে হচ্ছে কিভাবে আমরা অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করব। অর্থাৎ বাইনারির মতোই কোনো পার্থক্য নাই। জাস্ট আমরা বাইনারিতে 2 দিয়ে করেছিলাম, আর এখানে হচ্ছে 8 দিয়ে গুণ ভাগ করব, তাহলেই হয়ে যাবে। তো এরপর আমাদের যে 6 নাম্বারটা আসবে, এই 6 নাম্বারটা হচ্ছে তোমার হেক্সাডেসিমাল টু ডেসিমাল। এই 6 নাম্বারটা একটু এখানে ভিন্ন কিছু জিনিস আছে, আমরা একটু দেখব। 6 নাম্বারটা হচ্ছে হেক্সাডেসিমাল টু ডেসিমাল। অর্থাৎ প্রশ্নে দেয়া থাকবে তোমার হেক্সাডেসিমাল সংখ্যা, তোমাকে এখান থেকে যেতে হবে হচ্ছে ডেসিমাল নাম্বারে। হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, এটা হচ্ছে আমাদের এখনকার টার্গেট। এটা হলো আমাদের 6 নাম্বার কনভার্সন। এটা করলে আমাদের 12 টার মধ্যে 6 টা কনভার্সন শেষ হয়ে যাবে। মানে কঠিন কনভার্সন গুলো শেষ। এরপরে বাকিগুলো একেবারেই পানির মতো সহজ। তো আমরা এখানে হেক্সাডেসিমাল টু ডেসিমাল করব। মনে করো আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে হেক্সাডেসিমালে। প্রশ্ন হচ্ছে মনে করো এরকম যে দেওয়া আছে 1A, হ্যাঁ? 1A পয়েন্ট, বা হচ্ছে 1A না নিয়ে আমি 2A নেই। বলা আছে 2A পয়েন্ট, 2A পয়েন্ট C0, 2A পয়েন্ট C0 দেওয়া আছে মনে করো। C0 না, আচ্ছা অন্য কিছু নিলাম। C1 দেওয়া আছে। এইটা দেওয়া আছে হেক্সাডেসিমালে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেতে হবে এখান থেকে ডেসিমালে যেতে হবে। প্রশ্ন হচ্ছে ডেসিমাল করলে কত হবে? তাহলে আশা করি তোমাদের অনেকেই ম্যাথটা করা শুরু করে দিয়েছো, কারণ আগের অঙ্কের মতোই। এখানে যেহেতু আমাদের হেক্সাডেসিমাল বলেছে, মানে বেস হচ্ছে 16, যেতে হবে ডেসিমালে। তাহলে আমরা কি করব? আগেরটার মতো করে 16 দিয়ে গুণ এবং 16 দিয়ে ভাগ করব। অর্থাৎ দশমিকের আগের অংশকে 16 দিয়ে গুণ এবং পরের অংশকে 16 দিয়ে ইনভার্স। তাহলে আমরা এই ম্যাথটা একটু সবাই করে ফেলি।
আচ্ছা, তো দেখো এখানে আমি দশমিক আমার কাছে ক্যালকুলেটর নাই এখন, জাস্ট আমি সাইদা অ্যান্সার দিয়েছে সেটা দেখে আমি এই দশমিকের পর অংশটা বসাচ্ছি। আচ্ছা, আর দেখি কে অ্যান্সার দিয়েছে। আচ্ছা হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে মাইমুনা দিয়েছে অ্যান্সার। তার মানে ধরে নিচ্ছি যে অ্যান্সার এটাই 7539 সামথিং। হ্যাঁ, মানে আমরা 4 ঘর নিয়ে এলাম। তো দেখো আমাদের এখানে যেটা করলাম আমরা আমরা এখানে আগের মতো করে এখানে নতুন কিছু আসলে করিনি আমরা। এখানে এই a এর পাওয়ার হচ্ছে মানে অবস্থান হচ্ছে 0 ঘরে, আর 2 এর অবস্থান হচ্ছে 1। আমরা 2 এর সাথে হচ্ছে 16 টা গুণ করব তার পাওয়ার 1 দিয়ে। আবার a এর মান হচ্ছে কিন্তু এখানে a হচ্ছে 10। তোমাকে কিন্তু 10 টা একসাথে নিতে হবে। 1 আলাদা 0 আলাদা কিন্তু না। এটা মনে রাখতে হবে, এটা অনেকে ভুল করে। a এর ভ্যালু হচ্ছে 10। যেহেতু আমরা ডেসিমাল নিচ্ছি তাই a এর ভ্যালুকে আমরা 10 বসালাম। আর এই 16 এর পাওয়ার হচ্ছে এখানে 0। তারপর c মানে হচ্ছে আমরা জানি 12। করেছিলাম আমরা। a হচ্ছে 10, b হচ্ছে 11, c হচ্ছে 12, d হচ্ছে 13, e হচ্ছে 14, f হচ্ছে 15। তো আমরা লিখলাম c মান হচ্ছে 12, আর হচ্ছে এখানে 16 এর পাওয়ার ইনভার্স 1 হবে, কারণ এটা হচ্ছে ইনভার্স 1 এর ঘরে। এরপর হচ্ছে 1 এর সাথে আমরা 16 ইনভার্স 2 নিব। তো নেওয়ার পর আমরা ক্যালকুলেশন শুরু করলাম। এখন ক্যালকুলেশনটা কিভাবে করব? 16 দোকানে 32, তারপর 10, এখানে 16 এর পাওয়ার 0 মান হচ্ছে 1। তো 1 যদি হয়, এখানে 16 এর পাওয়ার 0 কত? 1। তো 10 এর সাথে 1 গুণ করলে 10 হবে। আর এখানে হচ্ছে 12 ইনটু 16 ইনভার্স 1 মানে 1/16। তো আসে কত? 12/16। 12 ভাগ 16 তোমরা ভাগ চিহ্ন দিয়ে দিও। আর এখানে হচ্ছে 1 ইনটু 16 ইনভার্স 2 মানে 1/16 স্কয়ার। তো 1/16 স্কয়ার করলে আমরা জানি 16 স্কয়ার মানে হচ্ছে 256। তো 1/256 করলে যা আসবে, অর্থাৎ তুমি যখন হাতে করবা ডিটেইলস তখন তো এইভাবে করতে পারো। আবার তুমি ক্যালকুলেটরে চাইলে হচ্ছে 16 ইনভার্স 2 এর মানটা এখানে বসিয়ে দিতে পারো। তো করলে এখানে 32 আর 10 হচ্ছে 42 পয়েন্ট। এই পরের অংশটা যোগ করলে ওদের অ্যান্সার হচ্ছে এসেছে 7539। আমরা কিভাবে অ্যান্সারটা লিখে দিব যে 42 পয়েন্ট, তো 7539 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সারটা যা আসবে সেটা অবশ্যই তোমাকে কি করতে হবে? ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। যেহেতু এটা ডেসিমাল নাম্বার আসছে, তাই আমরা এখানে 10 দিব, আর হচ্ছে এখানে দশমিকের পরে যে অংশটা আছে সেটা লিখে দিব। দশমিকের পরে আসছে কত? 7539। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা এরকম যেকোনো সংখ্যা থাকলে আমরা এখানে অবশ্যই হচ্ছে 16 দিয়ে গুণ করব। আর হচ্ছে সংখ্যাগুলো a b c d ফরম্যাটে থাকলে a এর ভ্যালু, b এর ভ্যালু, c এর ভ্যালু এগুলো ধরে নিব। ধরে নিলেই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল টু ডেসিমাল কনভার্সনটা হয়ে যাবে। তো এইটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আচ্ছা সাকিব, মনে হয় তুমি লিভ নিয়ে মানে তোমার মনে নেট ডিসকানেক্ট হয়ে গেছিল। তুমি স্যার। সমস্যা নেই, ক্লাসের ভিডিওটা আছে।
তুমি হচ্ছে দেখে নিও তাহলেই হবে। আচ্ছা, আর কার কি যদি কোনো প্রশ্ন থাকে, যারা ক্লাস করেছে, তো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, তো আমাদের রূপান্তরের যে কঠিন পার্টটা, এটা আমাদের শেষ হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে হচ্ছে বাকি যে ৬ টা, হয়তো ৬ টার মধ্যে ৬ টাই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো তোমাদের হচ্ছে আজকে পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে, সবাই ক্লাসগুলো দেখে নিও। আর যারা গতদিন এক্সামটা দাও নাই, এক্সামটা দিতে পারবা তুমি আজকে কালকের মধ্যে। একটু পড়াশোনা করে এক্সামটা দিয়ে দিও। আর তোমাদের আমি আজকে অ্যাসাইনমেন্ট দিব একটা, গ্রুপে আমি জানাই দিব। যে ৬ টা সংখ্যা রূপান্তর করেছি তার উপর একটা অ্যাসাইনমেন্ট। সবাই অ্যাসাইনমেন্টটা করে গ্রুপে দিতে পারো, আমাকেও ইনবক্স করে দিতে পারো। একটা দিলেই হবে। তো আজকে আমরা আর পড়াচ্ছি না। সন্ধ্যা হয়ে গেছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। অবশ্যই পরের ক্লাসে অ্যাসাইনমেন্টটা জমা দিবা। অ্যাসাইনমেন্টটা কিন্তু খুব জরুরি। এটা যেন মিস না হয়।